হনুমান ক্রোধে উত্তেজিত হয়ে স্বর্গের দিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিলেন। এতে সমস্ত দেবতা ভীত হয়ে লুকিয়ে থাকতে শুরু করলেন। কেউই ক্রোধে ভীত হনুমানের মুখোমুখি হতে চাইল না। তারপর হনুমান যমলোকের দিকে মুখ ফিরিয়ে যমলোকের দ্বারে পৌঁছে যমরাজকে ডাকলেন। হনুমানের গর্জন শুনে যমরাজ তার শক্তিশালী যমদণ্ড লাঠি নিয়ে আবির্ভূত হলেন, এমন এক অস্ত্র যা থেকে পৃথিবীর কেউ পালাতে পারেনি। তিনি সেই অস্ত্র দিয়ে হনুমানকে আঘাত করলেন। বাস্তবে গন্ধমাদন পর্বতের গুহায় মা অঞ্জনার ঘরে এক ভয়াবহ নীরবতা নেমে এলো। তরুণ হনুমান তার মায়ের পাশে বসেছিলেন, কিন্তু আজ তার মায়ের নিঃশ্বাস খুব অগভীর ছিল এবং তার শরীর ঠান্ডা হয়ে আসছিল। হনুমানের কাঁপা কাঁপা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, মা! চোখ খোলো। মা অঞ্জনা অনেক কষ্টে চোখ খুলে তার ছেলের গাল স্পর্শ করলেন। তার কণ্ঠস্বর ছিল মৃদু কম্পনের। বাবা, আমার সময় এসেছে, আমাকে এখন যেতে হবে। না মা, না! হনুমান চিৎকার করে উঠলেন, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কিন্তু ভাগ্যের নিয়ম অটল ছিল। পরের মুহূর্তে মা অঞ্জনার দেহ স্থির হয়ে গেল, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে তরুণ হনুমানের চোখে ধ্বংসের আগুন জ্বলে উঠল। তার শরীর আগুনের বলের মতো জ্বলে উঠল। তার ভেতরে রুদ্র জেগে উঠল এবং সেই একক চিৎকারে সমগ্র ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। কে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার সাহস করল? কে আমার মাকে কেড়ে নিল? রাগ এবং বেদনায় ভরা তরুণ হনুমান উঠে দাঁড়ালেন। কিন্তু এখন তিনি আর কেবল শিশু ছিলেন না, বরং নিজেই মহাকাল হয়ে গিয়েছিলেন। তার বাহু কাঁপতে শুরু করল এবং তার চোখ থেকে বিদ্যুৎ চমকালো। তার শরীরের তেজ হাজার সূর্যকেও ছাড়িয়ে গেল। তারপর তরুণ হনুমান গর্জন করে বললেন, এটা যদি আমার মা না হয়, তাহলে এই পৃথিবী কেন? এই ব্রহ্মাণ্ড কেন? মৃত্যু সেই প্রভু কে? আজ হয় আমার মা ফিরে আসবেন, নয়তো এই ব্রহ্মাণ্ড থেকে সময় শেষ হয়ে যাবে। পরের মুহূর্তে তিনি পৃথিবী থেকে এমন জোরে লাফিয়ে উঠলেন যে আকাশ বিদীর্ণ হয়ে গেল। তার গতি আলোর চেয়েও দ্রুত ছিল। তিনি মেঘ ছিঁড়ে স্বর্গের দিকে এগিয়ে যেতে লাগলেন। তার ধ্বংসাত্মক রূপ দেখে ভীত দেবতারা ছুটে পালিয়ে গেলেন। ইন্দ্রের সিংহাসন কেঁপে উঠল, বায়ুদেবতা ভীত হয়ে পড়লেন। সেই প্রচণ্ড শিখা থামানোর সাহস কারোরই ছিল না। কিন্তু হনুমানের লক্ষ্য স্বর্গ ছিল না। তিনি তার দিক পরিবর্তন করে অন্ধকারে ঢাকা যমলোকের দিকে এগিয়ে গেলেন। যমলোকের দ্বারে পৌঁছে তিনি এত জোরে গর্জন করলেন যে যমলোকের ভিত্তি কেঁপে উঠল। মৃত্যুর রাজা কোথায়? যমরাজ কোথায়? আজ অঞ্জনার পুত্র তার কাছ থেকে ন্যায় বিচার চাইতে এসেছে। তাঁর চ্যালেঞ্জ শুনে যমরাজ নিজেই অভ্রান্ত যমদণ্ড, যা থেকে কোনো প্রাণী কখনো পালিয়ে যায়নি, হস্তিকে বসতে জানিয়ে সে হাতে নিয়ে তার প্রাসাদ থেকে বেরিয়ে এলেন। তার চোখ অঙ্গারের মতো জ্বলে উঠল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, হে বালক, তুমি সময়ের নিয়মকে চ্যালেঞ্জ করছো। মৃত্যু ব্রহ্মার নিয়ম, কেউ এটা পরিবর্তন করতে পারবে না। এই কথা শুনে হনুমানের রাগ চরমে পৌঁছে গেল। সে তার গদা তুলে যমরাজকে আক্রমণ করল। যমরাজ তার জামদণ্ড দিয়ে হনুমানের ওপর প্রচণ্ড জোরে আঘাত করল। ব্রহ্মাণ্ড তার নিঃশ্বাস আটকে রাখল। যে যমরাজের স্পর্শেই প্রাণ কেড়ে নেওয়া যেত, সেই যমরাজ হনুমানের বজ্রপাতের মতো শরীরে আঘাত করলে তা অকার্যকর হয়ে পড়ে। হনুমানের ওপর এর কোনো প্রভাব পড়েনি, কারণ কিছুক্ষণ আগে যমরাজ নিজেই সূর্যকে ফল ভেবে খাওয়ার পরে যমরাজের হাত থেকে রক্ষা করার আশীর্বাদ করেছিলেন। হনুমান আবার বললেন, আমাকে আমার মাকে ফিরিয়ে দাও। কিন্তু যমরাজ যখন তা প্রত্যাখ্যান করলেন, তখন হনুমান তার গদা দিয়ে এমন জোরে আঘাত করলেন যে যমলোকের মাটি কেঁপে উঠল। তিন জগতেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। ব্রহ্মাণ্ডের ভারসাম্য বিঘ্নিত হতে লাগল। এটা দেখে পরমেশ্বর ব্রহ্মা নিজেই যমরাজের মধ্যে আবির্ভূত হয়ে বললেন, থামো হনুমান, তোমার ক্রোধ সৃষ্টির নিয়ম লঙ্ঘন করছে। হনুমান উত্তর দিলেন, আমি আমার মাকে চাই, আমার মাকে ফিরিয়ে দাও, আমি চলে যাব। কিন্তু ব্রহ্মা বললেন, এটা সৃষ্টির নিয়মের বিরুদ্ধ, ফিরে যাও। হনুমান তখন অত্যন্ত ব্যথিত হয়ে জোরে কাঁদতে লাগলেন। তার কান্নার শব্দ এত তীব্র ছিল যে তিন জগতেই কেঁপে উঠল। তারপর ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন এবং তিনি অঞ্জনার আত্মা হনুমানের হাতে তুলে দিলেন। হনুমান অঞ্জনার কাছে পৌঁছানোর সাথে সাথে ঐশ্বরিক আলোর রূপে আত্মা তার স্থির দেহে প্রবেশ করে, আর অঞ্জনার মুখ থেকে প্রথম যে শব্দটি বেরিয়ে এলো তা হল হনুমান। এই একটি শব্দই হনুমানের সমস্ত ক্রোধ শান্ত করে দিল।